তোমরা কেমন আছো? প্রত্যেকদিন অনেকটা একটা জিনিস আমরা শিখিয়ে পাই না। গুড মর্নিং পড়ে দিয়ে আমরা তারপরে বলবে আমরা ভালো আছি, তোমরাও ভালো আছো। আমরাও ভালো আছি, তোমরাও ভালো আছো। এই আবার বল দেখি, গুড মর্নিং। ভালো আছো? তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো না জিজ্ঞেস করি, তোমরা কেমন আছো? সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি, এখন দুধ খাচ্ছি, রেখেছি। আর হচ্ছে বলে এনে মিমি লাল চা, এখানে মার দুধ চা, এনে বাবার দুধ চা, এনে ভাইয়ের দুধ, এনে আমার দুধ। বল ছোটবেলার মতো। তুই কি করছিলি ওটা পাগল? ফুদিয়ে দিয়ে খাও। ওই এলিয়েন, ও হচ্ছে পৃথিবীর মানুষ নয়, এলিয়েন বাচ্চা। ও এলিয়েন বাচ্চা, ওর ইয়েটা দেখ। অনিক ওকে দেখ, অনিক ওকে দেখ, ওই এলিয়েন বাচ্চার অবস্থা। অন্য কিছু করে ভাই, কই মুখ দেখা যাচ্ছে না। তা তুই না এলিয়েন বাচ্চা কেমন করছিলি এক্ষুনি? অনেক তাড়াতাড়ি দুধটা খাবি। আরে দুধ গরম, আয় চলে খাও, গরম তো এখানেই চলে। এলিয়েন বাচ্চা কি দুধ, খাঁটি দুধ। তারপরে লাভ ইউ বাবু। এই দে ওই দে 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 দে, চলে 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 আয়। আচ্ছা ঠিক আছে, চলো আমরা চাটা খেয়ে নিই। ওরা তো কালি হয়েছে ও এখন। বাবু বসো, ওখানে বসো, সবাইকে বলো বলো। পড়তে বস, চল বই খাতে বের কর। আর কালি হতে হবে না, আর কালি হতে হবে না। নারাসিম বাও, তুমি নারাসিম বাও ভালো করে, সবাই দেখছে তো। ঠিক আছে চলো, টাটা দিয়ে দাও। টাটা। কি খাচ্ছ তোমরা? ডাবের শ্বাস। তুই খাও। মিষ্টি মিষ্টি কেমন মিষ্টি? ভালো লাগছে? ঠিক আছে খাও। তো গাইস অনেক পর্যন্ত ডাব খাচ্ছিল, ডাব খেয়ে তোরা এখন জানলায় কি করছিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? পাখি দেখছিস? হ্যাঁ বল। না, আর ও এখন এদিকে ঘর মুছছে, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। কি পাখি দেখতে দেখতে পা ব্যথা হয়ে গেছে? আর এখানে ঘর মোছা হয়নি এখনো, ওই সাইড দিয়ে সবাই মুছে এলো, এইটুকু মুছলে হয়ে যাবে। এইটুকু মুছলে হয়ে যাবে। তোর এখন কি করবি? হ্যাঁ ঠিক আছে বস, একটু মা ঘর মুছে নিক, তারপরে খেলবি। ঠিক আছে টাটা। কি খাচ্ছ তুমি? জুস? কিসের জুস? ম্যাঙ্গো জুস, মাজা নয়। হ্যাঁ তুমি কি খাচ্ছ? টেস্টি মিষ্টি? কিসের মতো? ও হলুদের মতো। ওরা খাচ্ছে মনে হয় স্কোয়াশ। এই যে হ্যাঁ বললাম না, ম্যাঙ্গো স্কোয়াশ 10 গ্লাস। আমি দেখি ওর না
বাবা 5 টেবিল স্পুন করে লাগে। এই যে স্কোয়াশ খাওয়া হয়ে গেছে ওদের, খাও। তো গাইস অনেকজনের স্নান হয়ে গেছে। আজকে ওরা কোথায় খেতে বসেছে দেখো। তোরা কোথায় খেতে বসেছিস? কেমন লাগছে জানলায় বসে? ভালো লাগছে খেতে? সব দেখছো আর খাচ্ছ? খাও, খেয়ে নাও। ওদের স্নান হয়ে গেছে আর ওয়েদারটা এতটাই খারাপ হয়ে রয়েছে যে সেটা বলার মতো না। মিমি চলে যাচ্ছে না খেয়ে দে। ও কেমন কথা বলে শুনেছো? কই ভাত খেয়ে দেখাও অনেক। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি। বেশিবার বলবো না কিন্তু তাড়াতাড়ি। খাও 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 বাবা, খাও। দুজনে খাও। দুধ থেকে ঘর নাহলে তো দেখা যাবে না। না 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 না, তাড়াতাড়ি খাও। নিচু হও, নিচু হও, নিচু হও, মুখে যেন না লাগে। তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি খাও। ঠিক আছে তুমি? মানে বুঝতে পারছো তো? খেয়ে নাও। দাঁড়া, ওরা খেয়ে নিক, আমরা ততক্ষণ স্নানটা করে দেবো। খাও খাও, তুমি খাও খাও খাও, সত্যি খেয়ে নাও। খাও 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 খাও, নিচু হও, ভাত খাও তাড়াতাড়ি। কেমন হলো তাহলে? টাটা। জানলায় কেমন হলো? ভালো হলো? খাও। তো গাইস আজকে হচ্ছে শনিবার, ও দেবে পুজো। এখন এই ফুল তুলতে বেরিয়েছে। ছন্দবেশীদের এই গাছটায় নয়নতারা প্রচুর ফুল হয়। ওদিকে যাবি নাকি? আমি ফুল কিনবো বাইরে থেকে, ভুলে গেছি। জবা ফুল গাছে ফুল হয় কুড়ি বেরিয়েছে। দুধ বা তুলিস নি আগের দিন, তো এই ফুলটা তুলে নে। এইখানে অনেক হয়ে রয়েছে। তিনটে হয়ে গেছে, তিনটে। ওই সুপারি গাছের গোড়া থেকে তুল, এখান থেকে তুল। ওখানে দুর্বা তুলছি, তুলে নে দুর্বাটা। ওদিক দিয়ে ফুল তুলে ওইদিকে চলে এসেছিলো। আর এই জবা ফুলগুলো তোলার জন্য ঝুমকো জবা যেগুলো একটু বড় মতো হয়, আর এখানে পিঙ্ক জবাও রয়েছে। লাল জবাগুলো ওই সাইডে, কিন্তু কেউ তুলে নিয়েছে, কেউ তুলে নিয়েছে লাল জবাগুলো। ফুল তোলা প্রায় হয়ে গেছে, এবার চলে যাও। হয়ে গেছে? আমাদের বাগানে আবার কি আছে? ও চলে আয় তাহলে। চলে আয়। ও বেলপাতা নেবে, আমি অনেকজনকে উপর থেকে ডেকে আনতে হয়। ওরা ঘরে বসে আছে, কি কি করছে ভগবান জানে। এই যে দেখো জবা ফুলগুলো হেভি লাগে দেখতে। এই দেখো কি সুন্দর, হেভি লাগে ফুলগুলো দেখতে। চলো ঘরে যাওয়া যাক। কি বাগানে যা, আমি আর যাবো না ওদিকে। ওদিক থেকে শুধু তো বেলপাতা নিবি, নিয়ে চলে। আমাদেরও হবে, আমাদের তো সবে ডাল ছেড়েছে। সাদা মনে করেন তো এই দানাগুলো লোক কদিন পরে পাকলে। ঠিক আছে চ। তো গাইস আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি এখানে, আর আসার সময় মিষ্টি কিনলো। আর এদের অবস্থা দেখো, সেই একই জিনিস, থালা বাটি, প্রেসার কুকার, কাগজ কোচা। ওই বাটি নিয়ে আমার মারপিট হচ্ছে। মানে এদেরকে ও আগের দিন এই সব কারণের জন্য এত মেরেছে, তাও একই জিনিস করছে দুজনে। আবার খাবে বাড়ি গিয়ে আজকে উত্তম মধ্যম। যাই হোক, ভয় দেখানো হচ্ছে ওদের।
আর এখানেও কাটছে ফল, ফল কাটা হয়ে গেছে। কতটা ফুল তুলেছিস তুই? অনেক ফুল তুলেছি, আরো ভিতরে আছে, মানে উঁচু উঁচু করিনি। আজকে অনেক ফুল এনেছি আমি। চন্দন জবা আছে, এমনি পেয়ারাটা মিষ্টি। ও তুই কি করে জানবি? সরি মানে সরি। কি করছিস? আর না, পেয়ারাটা দেখে কাঁচা কাঁচা মনে হচ্ছিল, তুই কেটেছিস বলে তাই বললাম। মাথা খারাপ হয়ে গেছে। আর এখানে হচ্ছে গাছ থেকে এই পেঁপেটা পেকেছে কি পেঁপেটা? এই যে কেটে দে। এবার কাটবো, পাকুক না পাকুক এটা এখন পুজো দেওয়া হবে। মনে হচ্ছে পেকেছে। একটা অল্প করে কাট। পাকেনি পাকেনি বললাম। যা হয়েছে আর কি করে, এর বেশি আর পেঁপেগুলো পাকছেও না, কেমন একটা ইয়ে হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেটে নে। পেঁপেগুলো এরকম হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তো কত পেঁপে এগুলো নষ্ট পেরে নিতাম, খেয়ে নিতাম। অনেক পুরনো হয়ে গেছে না গাছটা, পুরনো হয়ে গেছে, দেখ কি অবস্থা, পুরো পেকে গেছে বাইরে থেকে। এই নরম হয়ে গেছে, এই দেখ নরম হয়ে গেছে ভিতরে। হাফ কাঁচা হাফ নরম, বুঝেছিস, মানে সব পেরে নিতে হবে। ঠিক আছে, ফলগুলো কেটে নি, আমি বেরিয়ে যাবো এবারে। ঢাকা দেওয়ার মতো ওর এখানে সব গোছানো কমপ্লিট হয়েছে। কি কি আছে বলে দে। এই তো সিন্নি, নারকেল, তারপরে পেঁপে, পেয়ারা, কলা, এখানে হচ্ছে মিষ্টি সব জায়গায় ভাগ করে নিয়েছি, ওদিকে দু জায়গায় নিয়েছি। ওই যে ওই প্লাস্টিকের দোকানে ওই পঞ্জিকার ধারে এখানে ওইদিকে হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে এসো। আর একটা মাছ অনেকটা দূরে ওইটার উপরে ওই থালাটা বসে বাংলার উপর কাটা মাথা। গ্যাসের গোছানো কমপ্লিট, ও যাবে পুজো দিতে আর আমি বেরোবো। টাটা। তো গাইস দেখো, আমি তো সবে শাড়ি পরছিলাম, এই যে পরেছি, কিন্তু আমাদের এখানে বৃষ্টি দেখো গাইস, ঝড় বৃষ্টি কেমন হচ্ছে। আরে ঘরে যা। আর এদিকে বোন সাইকেলটা বাইরে বের করেছিল, বিজুক গে। হ্যাঁ দারুণ, আর ধুতে হবে না, একা একা ধুয়ে যাচ্ছে, ভালো হয়েছে। আর ওদিকে লিলি ফুল হয়েছে দেখলাম অনেকদিন পর, এই যে। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, জানি না এই পুজো দিতে কীভাবে যাবো। বেশ, পুজো দিতে এসছে অনেকক্ষণ, আর আজকে অশোক কাকু এখনো আসেনি, আসবে এবার বললো। মন্দিরের বাইরে লাইটের সুইচ কি ভিতরে? হ্যাঁ, দিয়ে দাও তো, অন্ধকার অন্ধকার লাগছে। হ্যাঁ, ছাতা নিয়ে বেরোসনি? ছাতাটা কই? মন্দির পুরো কাকু আসতোই না। ওই ছেলেটা ফোন করেছে। কে কে? কে ছেলে? আমার ফোনটা চলেনি। আমি যখন ফোন করলাম তখন কাকু ওই ড্রেস ছেড়ে দিয়েছে।
এটা ভর্তি আছে, এটাও ভর্তি আছে, ও হলদা, হ্যাঁ বলুন, দেখছো? হ্যাঁ। কেউ নেই বাইরে। এই যে পূজা কমপ্লিট। এখন সব প্রসাদ গোছানো হচ্ছে। সব গলে গেছে, বাতাসা সব গলে গেছে বৃষ্টিতে। দেখো পুজো দিয়ে তো চলে এসেছিলাম, এসে সবাই মিলে প্রসাদ খাওয়া হয়ে গেছে। আর আজকে পুজো দিতে অনেকটা দেরিও হয়েছে। আমি গেছিলাম আবার দোকানে, আমার শ্বশুর মানে বাবা বললো মাংস নিয়ে আসবে। মাংসের যা দাম বলার মতো না। আজকে কত টাকা কিলো? 43 243। যাই হোক, টাকা কমে যায়। ও বাবা বললো উদিতকে মাংস নিয়ে আসো, তো দিয়ে উদিতকে দিয়ে মাংস আনিয়ে এখন আমার বাবা মাংস রান্না মনে হয় প্রায় হয়েও গেছে। আর মা এদিকে চা করে দিয়েছে। আমরা প্রসাদ খেয়েছি অনেক আগে। আমি একটা কথা বলছি অনি, আমরা প্রসাদ খেয়ে ধর আমার দিকে ধর, আমরা প্রসাদ খেয়েছি অনেক আগে। আর অনিকা রুজান আজকের এত দুষ্টুমি করেছে, আমি তো করছে, কথাই বলতে পারছি না। করেছে কি? কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। এই যে সারা ঘর ধরে ঘর। অবস্থা দেখো, শুধু এই ঘরটা ওই অবস্থা, কাঁচের জিনিস ফিনিস নিয়ে। তো যাই একটা হোক, কাপ ভাঙা হয়ে গেছে অলরেডি একটা কামানের এখানে ক্ষতি করতেই আর ওরা এইসব কিন্তু এখানেই নেয়, ওরা ওই বাড়িতে কিন্তু এসব চায় না, থালা বাটি গ্লাস চাই কাপ বিক্রি কোনো করে। কিছু চায় ওখানে তো না। আমার কথা শুনে, এখানে তো আমার কথা শুনেই না একদম। না ওই জন্য আজকে আসতে অনেকটা দেরিও হয়ে গেছিলো। কোথাও তো খেয়েছি অনেকটা হয়নি, চা খাচ্ছি। আর তোমরা অনেকেই বলতে পারো যে পুজো দিয়ে আমার মাংস মাছ ফাছ খাও। হ্যাঁ খাই, কী করবো, কিছু করার নেই। কারণ আমার জীবনে অনেক অনেক পরিস্থিতি চলে গেছে, খেতেই হবে এমন পরিস্থিতি। ঠিক আছে চলো চাটা খেয়ে খাই, বাজে কমেন্ট কেউ করো না। ওদিকে রান্না হচ্ছে, দাঁড়া দেখি আসি। আচ্ছা চাটা খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে। একবারে দেখি আসি, আর ভিডিও করাই হয়নি। বাবা মাংস আনতে বললো, মাংস আনলাম। এবার বাবা নিজেই রান্না করেছে ওদের জন্য। সে এতদিন পরে রান্না করেছে, তো ভালি নালি। হ্যাঁ বাবা অনেক দিন পর রান্না করলো। ও মা, বাবাকে দাও। হ্যাঁ 10টা বাজে দেয়া, দাও। দাঁড়া সব দেবে। কার বাবা? তোমার বাবার বলছে তো, তোমার বাবার। তোমার বাবা। কই? এই তো মা ভাগ করে দিয়েছে নে। চলো 1 2 3 স্টার্ট। কে আগে? হাত ধুয়েছিস? হ্যাঁ, হাত ধুয়েছি। হাত ধুয়ে এসছিস? হাত ধুয়ে এসছিস তো এক্ষুনি। আমি বলতে তো ধুয়ে এলি। নে খা। খা জলটা দাও, খা 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 হ্যাঁ, খা। খা। আমি চলে যাই। দাও। কই দেখো কেমন হয়েছে বল, দাদা। আগে একটু ভাতটা খেয়ে বল কেমন হয়েছে। আস্তে আস্তে খা। হ্যাঁ দাদা খাও। রান্না করেছে, কেমন হয়েছে ভাতটা আগে খেয়ে বল। ভাতটা খাবি তো, তরকারিটা ভাত দিয়ে মাখিয়ে দিয়েছে মা, কেমন টেস্টি হয়েছে তরকারিটা বলবি তো। চেনটা ভিতরে ঢুকিয়ে দে তো, ঢুকিয়ে নে। চেনটা জামার ভিতরে ঢুকিয়ে নে। ঠিক আছে, ভালো হয়েছে, কোনো ঝাল নেই তোদের জন্য, একটা ঝাল ছাড়া, তাই তো? এটা ঝাল জিজ্ঞেস কর দাদাকে, দাদা নিজে আলাদা করেছে। এটা খেতে পারলে ঝাল দেবে। এটা দাদা দই দিয়ে রান্না করেছে কিন্তু তোদের জন্য। ঝাল দিয়ে খেয়ে বল দাদাকে কেমন হয়েছে। ঝালটা তাহলে এটা কাপ কাপ করে খেয়ে ঠিক আছে গাইস দাঁড়া, ওরা না বকলে খাবে না। এই যে এটা ঝাল দিয়ে করেছে বাবা, আর অনেক জনের কিন্তু ঝাল ছাড়া।
ওখানে লেবু আর শশা কাটছে, ওরা অলরেডি ভাত নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওরা খাবে, এখানে একটু দুষ্টুমি করে। হ্যাঁ ঠিক আছে, শশা লেবুটা কেটে নিক। আর এইটা কিন্তু মেনলি ঝাল দিয়ে করেছে। আর এরা কি করছে দেখি, ওই দাদাও খেতে বসে গেছে, তাড়াতাড়ি খা। হ্যাঁ খা খা খা, শশা দিচ্ছে মা, শশা দেবে, লেবু দেবে, বাবা তাড়াতাড়ি খেয়ে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে ভাতটা শেষ করতে হবে, খেয়ে নে। এই দেখো গাইস, অনিক আর উজান কিন্তু খাচ্ছিল, দাদা কিন্তু ফার্স্ট হয়ে গেছে, তাই তো? তোরা লাস্ট হলি তো আজকের? অনিকের কিন্তু অনেক শেষ হয়ে গেছে, এই দেখো, এই যে। আর উজান বলো আমরা খেয়ে নি, বলো আমরা তিন ভাই আজকের খেতে বসেছি কতদিন পরে, বলো। তিনজনে খাচ্ছে, দেখেছো? দেখো, চলো খেয়ে নাও। গাইস আমরা বাড়ি চলে এসেছি, আর এসে এখনো দেখো সকালবেলা তখন ঘর, হ্যাঁ ও ঘর ঝাড় দিয়েছে, মুছেছে, তার সত্ত্বেও এখন আবার ঘরটা ঝাড় দিতে হচ্ছে। ওই লাঠিটা বার করেছে আর চারিদিক দিয়ে ঝুল বেরিয়ে গেছে। ফোনটা রাখ, তোর মা। কার মাকে ফোন করবো? তোর মাকে ফোন করবো তো? কেন, তোর মা কোথায়? ওই যে তোর মা। ও মার মাকে ফোন করবো বলছে, মার মাকে ফোন করো। এটাও সব সময় জিজ্ঞেস করে, ভাত খেয়েছো, পেট ভর্তি হয়েছে? তো এখানে ঘর ঝাড় দিচ্ছে, ঘর ঝাড় দিলে আমরা বসবো, একটু পরে খাবো। আর কদিনের মধ্যে বললাম আমাকে একদিন টাইম কর, কালকে পারলে কর। কি রে? কি বল? ওই কালকে পারলে ওই দুজন মিলে ঝুলগুলো ঝাড়তে হবে, বাথরুম থেকে শুরু করে সব ঝুল ভর্তি হয়ে গেছে। ঠিক আমি আছে, কালকে তো আমি বাথরুমে পলেই যাচ্ছিলাম। কালকে দুজন মিলে করবি তো বল। কালকেও বাথরুমে পলেই গেছিল। ঠিক আছে, খেলা করো।